ओम सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আজকে আমরা ষোড়শোপচার দ্রব্য উপচারগুলো নিবেদন শিখব। ষোড়শোপচার মানে হলো 16টা উপচার, 16টা উপচার, 1600 উপচার। ঠিক আছে, এখানে সব লিস্ট গুলো দেওয়া আছে আপনার 42 পৃষ্ঠায়। 42 পৃষ্ঠায় এখানে দেখুন সব লিস্ট গুলো দেওয়া আছে। আর এখন আমরা এক এক করে নিবেদন শিখব। নিবেদন প্রথমে আছে অর্চনা। অর্চনা এক এক করে 16টা উপচার আলাদা আলাদা করে অর্চনা করা যায়, কিন্তু ওটা সময় সাপেক্ষ, সেজন্য আমরা একসাথে অর্চনা করাটা শিখব। ষোড়শোপচার উপচারগুলো এইরকম ত্রিপাঠিকা নিয়ে তার উপরে এখানে রাখেন। এরকম একটা ত্রিপাঠিকা নিয়ে তার উপরে একটা বড় ডালায় বড় ডালা নেবেন, এরকম আরো বড় নিয়ে সেই উপচারগুলো এখানে সব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। রেখে একসঙ্গে অর্চনাটা কিভাবে করতে হয় এখানে দেখুন প্রথমে আসনটাকে অর্চনা করার কথা বলা আছে। বং এতস্মৈ রজতাসনায় নমঃ, মানে ষোড়শোপচার উপচারের ভিতরে একটা উপচার হচ্ছে আসন, সেটাকে অর্চনা করার কথা বলা হয়েছে। আর আমরা কি করব, আমরা সমস্ত উপচারগুলোকে একসাথে সাজিয়ে একসাথে অর্চনা করব। তাহলে এখানে কি বলবো, তখন মনে হবে বং এতস্মৈ ষোড়শোপচার উপচার ষোড়শ উপচারের প্রিয় নমঃ। বং এতস্মৈ ষোড়শ উপচারের প্রিয় নমঃ, ষোড়শ উপচারের প্রিয় নমঃ। ঠিক আছে, এবার 3 বার জলে ছিটা দিলাম। তারপরে ওম এতে গন্ধপুষ্পে, এখানে এই গন্ধপুষ্প নেব আমি পুষ্পপাত্র থেকে। ওম এতে গন্ধপুষ্পে ষোড়শ উপচারের প্রিয় নমঃ। তারপরে ওম ঐং এতে গন্ধপুষ্পে এটা অধিকতায় দেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। এখানে তাম্বর বলতে দেব ওম ঐং এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদায় সর্বনিগত বিষ্ণুরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। প্রথমে হচ্ছে অর্চনা, 3 বার অর্ঘ্যবিন্দু, মানে এখানে সামান্য অর্ঘ্যের জল ছিটি দিয়ে অর্চনা। তারপরে গন্ধপুষ্পে পূজা করলে সমস্ত উপচারগুলো আমার একসাথে অর্চনা করা হয়ে গেল। এবার আরেকটা ছোট থালা নেবেন। এই থালাটা এখানে রেখে দিলাম। এই ষোড়শ উপচার এখানে সাজানো আছে। এই থালাটা এখানে রেখে দিলাম, পাশে রেখে দিলাম। ঠিক আছে, পাশে রেখে দিচ্ছি। দিয়ে এবার ওর উপর থেকে, ওখান থেকে আপনার এই বইয়ের প্রমাণ অনুযায়ী এক একটা করে উপচার এই থালাতে দিতে হবে। মনে করেন আমি আসনটা দিলাম, এই আসন দিলাম, আসন। এবার আসনের মন্ত্র আছে। ঠিক আছে, প্রথমে ষোড়শ উপচার একসাথে নিয়ে অর্চনা করলাম, পরে ওটাকে নামিয়ে রেখে আরেকটা ত্রিপাঠিকের উপরে আরেকটা এরকম থালা দিলাম বা ডালা দিলাম, দিয়ে বইয়ের প্রমাণ অনুযায়ী এক একটা করে উপচার এখানে দেব আর নিবেদন করব। ওম সর্বভূতান্তরাস্তায় সর্বভূতান্তরাত্মনে কল্পয়ামাং আসনন্তে নমঃ। এই আসনটা নিয়ে এবার ওম ঐং ইদং রজতাসনং সর্বদেবতায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। হ্যাঁ, মন্ত্রে অর্ঘ্যবিন্দু জল নিবেদন করবে। অর্ঘ্যবিন্দু জল ছিটিয়ে দিয়ে এবার এখানে 12টা শিবকে স্পর্শ করিয়ে দেবতার আসনে দিয়ে আসবে। এবার কি করা হয়, সাধারণত মনে করেন 16টা উপচার দিয়ে বারবার নিবেদন করে বারবার যদি দেবতাকে দিতে যান উঠে পূজার আসন থেকে, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যায়। সেই জন্য এবারে একটা এই বাম পাশে আর একটা ডালা রাখবেন, রেখে
এই সমস্ত উপচারগুলো নিবেদন করে এখানে নিয়ে স্পর্শ করিয়ে এখানে রাখলেন, রেখে শেষে একবারে গিয়ে দেবতাকে নিবেদন করে আসা যায়, এটা মানে ভালো হয়। আর আরেকটা কি, সেই আসনটা আর অর্ঘটা এখানে এই যে শঙ্খপাত্রে যে একটা অর্ঘ সাজানো ছিল, আমরা বিদ্যার সময় যে শঙ্খপাত্রে একটা অর্ঘ সাজিয়েছিলাম, যখন অর্ঘ নিবেদন করতে হবে তখন এই অর্ঘটা এখানে স্পর্শ করিয়ে দেবতার চরণে দিয়ে আসবে। ঠিক আছে, মন্ত্রগুলো কিন্তু আপনাদের ক্লাসে পড়ানো হয়েছে, আর নিবেদনের কৌশল এখন বলে দিলাম, সুতরাং আর এখানে ডিটেলস আলোচনা করার কিছু নেই। এরপরে স্বাগতম, এরপরে স্বাগতম। স্বাগতমে আপনি এই করজোড়ে ওম यस्य दर्शनम इच्छन्ति देवाः साविष्ट सिद्धाय लक्ष्मीते परमेशान स्वागतम स्वागतम प्रभो। ओम कृतार्थ अनुगृहीत अस्ति सफलम जीवितम मम यदा गतस्य देवेषु चिदानन्दमयव्यय अज्ञानात् प्रमादात् वैकल्यं साधनस्य च यत् अपूर्णं भवेत् कृत्यं तथापि अपूर्णो भवो। ओम ऐं सर्वदेवदेवी स्वरूप श्रीरामकृष्ण स्वागतम स्वागतम। দেবতাকে আসন নিবেদন করে মানে প্রার্থনা করছি যে আপনি আমার মুখ হয়ে প্রসন্ন চিত্তে আমার পূজা গ্রহণ করুন, আমার যা দোষ ত্রুটি আছে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে আমাকে অনুগৃহীত করুন, আমার অভিমুখী হন এবং আমার পূজা গ্রহণ করুন। তারপরে পাত্র হচ্ছে পা ধোয়ার জল, এরকম ছোট ছোট পিতলের কলস আছে, ছোট ছোট পিতলের ঘট অনেকগুলো লাগে, ওইগুলো সব পিতলের ঘটেও দিতে পারেন, যাদের সামর্থ্য আছে তারা ওগুলো কিনে রাখবেন, না থাকলে এই কোঠাগুলি জল দিয়ে পাত্তম দিয়ে দিবেন। ঠিক আছে, এটা আপনার পারগতা আর এবং সামর্থ্যের উপরে নির্ভর করে, ওর কোনো বাধা ধরা এরকম নিয়ম নেই। যার সামর্থ্য আছে সে 1600 বছর উপচার সব রেডি করে রাখতে পারেন। এরকম ছোট ছোট পিতলের কলস আছে, স্টিলের কলস আছে, আজকাল সব বাজারে পাওয়া যায়। তারপর পাদ্যম ওম ইয়াদ ভক্তিলেশ সম্পর্কাৎ পরমানন্দ সম্প্লবঃ তস্যৈতে পরমেশান পাদ্যম সিদ্ধায় কল্পায়। ওম ঐম এতৎ পাদ্যম সর্বদেবতা বিষ্ণুরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। জলের কলসটা নিয়ে ওই বানেশ্বর শিবের উপরে ঢেলে দিলাম। ঠিক আছে, তারপরে কি অর্ঘ্য হচ্ছে শঙ্খপাত্র স্থিত অর্ঘ্যটা হাতে নিয়ে ওম তাপত্রয়ম হরম দিব্যম পরমানন্দ লক্ষণম तापत्राय विमोक्षाय तवार्घ्यं कल्पयाम्यहम्। ओम दुर्वाक्षत समायुक्त बिल्वपत्रं तथा परं शोभनं शंखपत्रस्थं गृहाणार्घ्यं महेश्वर। ओम ऐमेष अर्घ्य सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। মন্ত্রে দেবতার মস্তকে। তারপরে আচমনিয়ম কি? আচমনিয়ম ওই যে এখানে ছোট ঘটে জল দিতে পারেন অথবা কোঠাকুশির জল দিতে পারে। ওম মন্দাকিন্যস্তয়াদবারি সর্বপাপম হরম শুভম গৃহাণাচমনিয়ম তম ময়া ভক্ত্যা নিমিত্তম। ওম ঐ মিদুমাচমনিয়তকম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। এই স্বাহা 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 নমো বৌষট এগুলো সব নিবেদনের মন্ত্র। ঠিক আছে, তারপরে মধুপর্ক মানে কি? একটা এরকম বড় কাঁসার বাটিতে বা পিতলের বাটিতে সমপরিমাণ দই, ঘি, মধু ও চিনি মিশ্রিত করে অল্প পরিমাণ জল দিয়ে সেটাকে মধুর পরিমাণটা অধিক থাকবে, সেটাকে বলা হয় মধুপর্ক। ওম সর্বকল্মষনাশায় পরিপূর্ণ সুদাত্মকম মধুপর্কমিমং দেব কল্পয়ামি প্রসীদ মে। ওম ঐম এষ মধুপর্কম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। সমস্তটাই ওই আপনার তাম্রকুণ্ডে ঢেলে দেবেন বানেশ্বর শিবের উপর। তাই মধুপর্ক দিলেন, এবার পুনরাচমন করাতে হবে। ওম উচ্ছিষ্টমপ্য সুচির্বা ইয়স্য স্মরণমাত্রতঃ শুদ্ধিমাপ্নৈতি তস্मै তে পুনরাচমনিয়কম। ওম ঐমিদং পুনরাচমনিয়কম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা। তারপরে স্নান করানোর আগে আমরা তেল মাখাই, তো ঠাকুরকেও এরকম আমরা গন্ধ তৈল নিবেদন করি। ওম স্নেহং গৃহাণ স্নেহেন
লোকানাং হিতকারকঃ সর্বলোকেষু শুদ্ধত্বং দদামি স্নেহমুত্তমম। ওম ঐমিদং গন্ধতৈলম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। এবার এখানে ছোট এরকম পাত্রে জল রেখে ওই জলটা এরকম করে ঢালতে ঢালতে বানেশ্বর শিবের উপরে ঢালতে ঢালতে আপনি স্নানের মন্ত্র পাঠ করবেন, ঘন্টা বাজাতে বাজাতে। ঠিক আছে? তারপরে এই শঙ্খ পাত্রে জল ছিল, শঙ্খ পাত্রের জল দিয়ে একটু স্নান করাবেন। ঠিক আছে? তারপরে এখানে আপনার কোঠাকুঠির জল দিয়ে একটু স্নান করাবেন। ওম ইদম সুশীতলম জলম স্বচ্ছম শুদ্ধ মনোহরম স্নানার্থম তে ময়া ভক্তিয়া কল্পিতম প্রতিগৃহ্যতাম। ওম ঐম ইদম স্নানযোজকম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। আর ওই বেদের যে মন্ত্রগুলো আছে স্নানের ওইগুলো পাঠ করবেন। ঘন্টা বাজাতে বাজাতে অল্প অল্প করে জল ঢালবেন, চিকন ধারায় জল ঢালবেন আর মন্ত্রটা পড়তে থাকবেন। মনে মনে এই ভাবনা করবেন যে ভগবান আপনার এই জল দ্বারা অভিষিক্ত হচ্ছেন। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম সর্বত স্মৃত্বা তৎস্থ দর্শনমূলম। ওম অগ্নিমীলে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃতজম হোতারম রত্নদাতবম। ওম ঈশে তৈজত্বা বায়বস্ত দেববস্সবিতা প্রার্পয়ন্তু স্পষ্টতমায় কর্মণে। ওম অগ্নায়ায় বীতায় গৃণানো হব্যদাতায় নিহতা সচ্চি বর্হিষি। ওম সন্নো দেবীরবিষ্টে সন্ন ভবন্তু পীতায় সংয়র বিশ্রবন্তু নঃ। ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্ন দেব প্রচোদয়াৎ। ওম প্রত্যেক দেবতার একটা একটা নির্দিষ্ট গায়ত্রী মন্ত্র আছে। ওই আমরা বলেছিলাম না ধূপ দীপ নিবেদন করার সময় গায়ত্রী মন্ত্র পাঠ করে দিতে হয়, স্নানের সময়ও গায়ত্রী মন্ত্র আছে। হ্যাঁ, এইরকম সেই সেই দেবতার আপনার যে দেবতার সেই দেবতার গায়ত্রী মন্ত্রটাকে আপনাকে জেনে নিতে হবে, নিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ পূর্বক স্নান করাতে হবে। এবার স্নান করানো হয়ে গেলে একটু বস্ত্র দিয়ে মার্জনা করবেন। এবার বস্ত্র দান করবেন। বস্ত্র সব এখানে বস্ত্রের সাথে উত্তরীয় তারপরে উপবিত একসাথেও দিয়ে দেওয়া যায়। স উপবিত স উত্তরীয়। যদি আলাদা আলাদা দিতে চান তো আলাদা আলাদা মন্ত্র, আর যদি একসঙ্গে দিতে চান তো বলতে হবে সা উত্তরীয় সোপবিত বস্ত্রম। সা মানে সাথে, সা উপবিত সা উত্তরীয় বস্ত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। আর আলাদা দিলে তো আলাদা মন্ত্র আছে। আমরা 47 পৃষ্ঠায় বস্ত্রের মন্ত্র করছি। ওম মায়া চিত্রপটাচ্ছন্ন নিজ বৈশ্য উরুতেজসে নিরাবরণ বিদ্যায় বাসস্তে কল্পয়াম্যহম। ওম ঐম ইদম বস্ত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। উত্তরীয় ওম যমাশ্রিত মহামায়া জগন সম্মোহিনী সদা তস্যৈতে পরমেশায় কল্পয়ামি উত্তরীয়কম। ওম ঐম ইদম উত্তরীয়কম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। এর সাথে উপবিত দেয়, উপবিত মানে এই পৈতা, তো সেটাকে ওর সাথে দিলে তখন বলতে হবে সা উত্তরীয়, সা উপবিত উত্তরীয়। এগুলো সব নিয়ে এখানে এই তাম্রকুণ্ডে বানেশ্বর শিবকে স্পর্শ করিয়ে এই যে বাম পাশে আপনি যে একটা আর একটা ডালা রেখেছেন এখানে সব সাজিয়ে রাখবেন। পরে সব নিবেদন হয়ে গেলে উঠে গিয়ে মায়ের পায়ে বা দেবতার চরণে স্পর্শ করে ওখানে সাজিয়ে রাখবেন। ঠিক আছে? দেখবেন দুর্গা পূজা কালী পূজাতে সব মায়ের পায়ের কাছে সব বস্ত্র বস্ত্র উপচার সাজিয়ে রাখে না, ওই ষোড়শোপচারের নিবেদনের পরে ওইভাবে রাখা হয়। এরপরে আভরণ, রজত আভরণ বা স্বর্ণ আভরণ যেরকম থাকে সেরকম। ওম স্বভাব সুন্দরাঙ্গায় নানা শক্তিয়াশ্রয়ায়তে কুশনানি বিচিত্রানি কল্পয়ামি অমরার্চিতম, কল্পয়ামি অমরার্চিতম। ওম ঐম ইদম রজতাভরণম, যদি স্বর্ণাভরণ থাকে তো বলবেন স্বর্ণাভরণম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। গন্ধ, গন্ধ মানে চন্দন। এই আঙুলের সিটাতে করে গন্ধ দিতে পারেন, অথবা এইরকম একটা ছোট বাটিতে করে চন্দন নিয়ে একটু অগরু দিয়ে এইভাবেও নিবেদন করতে পারেন। ওম শরীরম তেন জানামি চেষ্টাম নৈব চ নৈব চ ময়া নিবেদিতান গন্ধন প্রতিগৃহ্য বিলিপ্যতাম। ওম ঐম কেশ গন্ধ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। পুষ্প, পুষ্প মানে কি বিভিন্ন রকম সুন্দর সুন্দর পুষ্প সাজিয়ে
একটা ছোট ডালাতে করে দিতে পারেন, অথবা এরকম করে হাতে করে 2 হাতে করে নিয়েও দিতে পারেন। ওম তুরীয় বন সম্পন্নম নানা গুণ মনোহরম আনন্দ সৌরভম পুষ্পম গ্রীষ্মতাম ইদম উত্তমম। ওম ঐম এতানি সচন্দন পুষ্পানি, বহু বচন আছে, অনেকগুলো ফুল দিচ্ছে, সেজন্য এতানি হয়েছে। সচন্দন পুষ্পানি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষাদ, এবং দেবতাকে ওখানে নিবেদন করে পরে দেবতাকে সাজিয়ে দিতে হয়। বিল্লপত্রম ওম ঐমিদম সচন্দন বিল্লপত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষাদ, সুন্দর সুন্দর দেখে বেলপাতা দেখিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে 3টে অথবা 5টা 7টা নিবেদন করবেন। তুলসী পত্র শ্বেত চন্দন লিপ্ত 2টি তুলসী পত্র হাতে নিয়ে ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা, ওম ঐম ইদম সচন্দন তুলসী পত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তারপরে ধূপ 3টে অথবা 5টা ধূপ জ্বালিয়ে সুন্দর করে ওম বনস্পতি রসাদিত্য গন্ধাঢ্যস্তু মনোহর আঘ্রেয় সর্বদেবানাম ধূপ অয়ং প্রতিগৃহ্যতাম। ওই ধূপ জ্বালিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে ঘন্টা বাজাতে বাজাতে দেবতাকে নিবেদন করতে ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্নো দেবো প্রচোদয়াৎ। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ গায়ত্রী। দীপের ক্ষেত্রেও তাই। ওম সুপ্রকাশ মহাদীপ, দীপ কিরকম করে বানাতে হয়? দীপ কাঠি এরকম চিকন, আপনার যে নারকেলের যে শলা থাকে, অথবা নারকেলের যে শলা থাকে, ওর মাথায় ওর এরকম মাথাতে এরকম তুলা পেঁচিয়ে, সেই তুলা ঘিয়ে অথবা তেলে ভিজিয়ে মাথাটা একটু টিপে দিয়ে এরকম করে জ্বালিয়ে এরকম করে নিবেদন করতে হয়। 3টা অথবা 5টা যেরকম করতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, একদম যদি না থাকে তাহলে অন্তত একটা করা যায়, অসুবিধা নেই। তো ওইটাকে বলা হয় দীপ কাঠি। আলাদা করে এরকম করে দীপ দিতে, তখন এরকম মন্ত্র আছে, আর ওই গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে ঘন্টা বাজাতে নিবেদন। ওম সুপ্রকাশ মহাদীপ দীপ সর্বতস্তিমিরাপহ সবৈহ্যন্তর জ্যোতির্দীপহ অয়ং প্রতিগৃহ্যতাম। ঐম এষব দীপ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তারপরে ভোগ নৈবেদ্য আগের দিন আমরা শিখিয়েছি, সুতরাং পুনরাবৃত্তি করব না। পানীয় জল ওম সমস্ত দেব দেবেশ সর্বতৃপ্তিকরম পরম অখণ্ডানন্দ সম্পূর্ণম গৃহাণ জলমুত্তমম। ওম ঐমিদম পানার্থদকম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। তারপর পুনরাচমনিয়ম, ওখানে আমরা যে আচমনিয়ম করিয়াছিলাম সেই রকম। ঠিক আছে, ওম মন্দকিন্নস্ত ইয়াদবারে সর্বপাপহরম শুভম গৃহাণ আচমনিয়ম তম ময়া ভক্তা নিবেদিতম। তারপর তাম্বুলম, তাম্বুলম মানে কর্পূর দ্বারা সুবাসিত তাম্বুল। ওই পান তৈরি করে লবঙ্গ দিয়ে ফুটিয়ে দিয়ে, হ্যাঁ, একটু কর্পূর দিয়ে দিতে হয়। ওম ফলপত্র সমাযুক্তম কর্পূরাদি সুবাসিতম ময়া নিবেদিতম ভক্তা তাম্বুলম প্রতিগৃহ্যম। তা কর্পূর যদি দেন তখন বলতে হবে কর্পূরাদি সুবাসিতম। কর্পূর না দিলে কর্পূরের মন্ত্রে কর্পূরের উল্লেখ করা যাবে না। ঠিক আছে, তাহলে মানে আমাদের ভুল হয়ে যাবে। মাল্য, বিভিন্ন রকম পুষ্প দ্বারা মাল্য মালা গেঁথে ঠাকুরকে নিবেদন করা যায়। ওম সূত্রেণ গ্রথিতম মাল্যম নানা পুষ্প সমন্বিতম শ্রীযুক্তম লম্বমানম চ গৃহাণ পরমেশ্বর। ওম ঐমেতৎ পুষ্পমাল্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষট। ঠিক আছে, দেবী বিষয়ক উপচার 51 পৃষ্ঠায় আছে, দেখুন দেবী বিষয়ক উপচার। একই রকম ভাবে দেবীর মন্ত্রগুলো, শুধু শেষে আছে এই ওখানে আছে পরমেশ্বর, এখানে থাকবে পরমেশ্বরী। লিঙ্গের পার্থক্য, তাছাড়া আর কোথাও কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এইভাবে 16 উপচার উপচার নিবেদন করতে হবে। আমরা পরের ক্লাসে হোম শিখবো। পরের ক্লাসে হোম করলে আমাদের সব মোটামুটি শেখানো হয়ে যাবে। এরপরে আমরা শুধু রিভিশন, কারণ কোথাও কোনো অসুবিধা আছে কিনা, ডিস্টার্ব আছে কিনা বুঝতে, সেইগুলো। আজকে
এখনো আমরা ওইটা নিয়ে আলোচনা করবো যে আপনাদের আর কাজ করার কোনো অসুবিধা আছে কিনা। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, আপনারা করুন কারোর কোথাও কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা, আর একটা কথা, ক্লাস আমরা রাত 8টায় নিতে চাই, কারণ এখন তো গরমকাল পড়ে গেছে, এখন মন্দির বন্ধ হয় 9টায়, তো আমরা 8টা থেকে 9টায় ক্লাস শেষ করতে পারি। যদি আপনাদের অসুবিধা না থাকে তো আমরা আগামীতে 8টা থেকে ক্লাস দেব। এখন আমি আপনাদেরকে আনমিউট করার দিচ্ছি আর প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। কারো কিছু জিজ্ঞাসা থাকে প্রশ্ন করুন। কোথাও বুঝতে অসুবিধা, মন্ত্র উচ্চারণের সমস্যা বা বিধিটা বুঝতে পারেননি, ঠিক আছে, হাত তুলুন। পূর্ণচন্দ্র গোস্বামী, পূর্ণবাবু বলুন। প্রণাম। আচ্ছা, আমাকে একটু ইয়েটা দেখান তো, একটু যে বানেশ্বর শিবকে মানে যে বললেন ওইখানে বানেশ্বর শিবকে স্পর্শ করে ওই যে স্নানীয় জলটা যে দিতে হবে, এটা আমাকে একটু দেখাবেন। আমার কাছে তো এখন বানেশ্বর শিব নাই। বানেশ্বর শিব আপনার তাম্রকুণ্ডের উপরে বানেশ্বর শিব থাকবে তো, এই যে তাম্রকুণ্ডটা দেখালাম না, এই যে মনে করেন একটা বড় আপনি ত্রিপাদিকার উপরে বসিয়ে তার উপরে পূজা করছেন বানেশ্বর শিব, মনে করেন এরকম একটা বানেশ্বর শিব আছে আপনার তাম্রকুণ্ডের উপরে, ঠিক আছে। সকল দেবতার প্রতিনিধি হিসেবে আপনি এই বানেশ্বরের উপরেই পূজা করছেন। আচ্ছা মহারাজ, আমি একটু বলি, এখন ধরেন যে আমি নারায়ণের পুজো করছি, তখন তো আমার কাছে মহাদেব নেই, বানেশ্বর শিব নেই, তখন কি করব? তখন আপনি নারায়ণের উপরে নারায়ণের পূজা করবেন। এই যে তখন যে স্নানের জন্য মানে জলটা যে দিচ্ছি, ওম স্নেহ গৃহাণ স্নেহেন লোকানং হিতকার বলে জলটা দিবেন, তখন নারায়ণ শিবের উপরে দেবেন। আপনি যখন সরস্বতী পুজো করবো, হ্যাঁ, যখন সরস্বতী পুজো করব, সরস্বতীর পূজা আপনি তো আর নারায়ণ শিবের উপরে করবেন না, না না, তখন এই দেখেন আমাদের অন্য দেবদেবতার পূজা সব ওই বানেশ্বর শিবের উপরেই করা হয়, নারায়ণ শিবের উপরে নয়। কিন্তু নারায়ণ হচ্ছে তিনি হচ্ছেন অতিথি বা কারোর গৃহ দেবতা, তাকে সাক্ষী রেখে অন্য সব পূজা করা হয়। নারায়ণ পূজা আলাদা করে করে আপনি নারায়ণকে তুলে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এবার সব অন্য পূজা করবেন। আচ্ছা, আমি যখন অন্যের বাড়িতে পুজো করতে যাচ্ছি তখন সেখানে তো বানেশ্বর শিব নেই, তখন কি করতে হবে, কি করবি আমি যেটা? তখন আপনি ওই তাম্রকুণ্ডের উপরে একটা বেলপাতা রেখে ত্রিকোণ মন্ডল অঙ্কন করে একটা বেলপাতা রেখে ওর উপরেই পূজা করবেন, কোনো অসুবিধা নেই। মানে বানেশ্বর শিব কল্পনা করে করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বানেশ্বরকে কল্পনা নয়, আপনি যে দেবতার পূজা করছেন মনে মনে যে ধ্যান করছেন, তখন আপনি চিন্তা করছেন যে সেই দেবতা আপনার সামনে উপস্থিত আছে। আপনার সহস্রবদনে আপনার যে দেবতার পূজা করছেন সেই দেবতা আপনার সামনে আছেন, আপনি তারই পূজা করছেন। বানেশ্বরটা হচ্ছে জাস্ট একটা সিম্বল, আপনার ওই দেবতার রিপ্রেজেন্টেটিভ। বুঝতে পেরেছি, অসুবিধা নেই, ঠিক আছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাকে একটু আরেকটু খুব বেসিক জিনিস ওইটা একটু সাহায্য আরেকটু দেখিয়ে দেন তো। এই যে আমি যখন আসমন করব, মানে প্রথমে তো নববর্ষকে জল নিয়ে, তারপরে যখন আমার যে ওষ্ঠ অধর, তারপরে এই যে মানে অঙ্গুষ্ঠ এবং অনামিকা, অঙ্গুষ্ঠ তর্জনী অনামিকা দিয়ে ওষ্ঠ অধর, এটা একটু দেখান তো। এই যে এই তিন আঙুল দিয়ে ওষ্ঠ অধর, তারপরে এই আঙুল দিয়ে নাসিকা, তারপরে এই দুই আঙুল দিয়ে এই অনামিকা, আর এই অনামিকা ওখানে লেখা আছে তো সব, এটা দিয়ে দুই ডান চোখ, প্রথমে ডান বাম, তারপরে দুই কান, তারপরে এই দুটো দিয়ে অনামিকা আর এই যে দুঃখিত কনিষ্ঠা আর বৃদ্ধা দিয়ে নাভি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ বুঝতে পারছি। আপনার বইয়ে সব গণনা লেখা আছে, আপনাকে একটু ধৈর্য ধরে পড়তে হবে এবং সেইভাবে দুই একবার প্র্যাকটিস করতে হবে, তখন মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, রাহুল সরকার।
কেন এটা অল্টারনেটিভ পরীক্ষা দেন? মহারাজ আজকের ক্লাস নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মহারাজ আমি আগের ক্লাসটা হচ্ছে পাই নাই, তো ওইটার ভিডিও রেকর্ডিংটা যদি আমাকে দেওয়া হইতো তাহলে হচ্ছে উপকৃত হইতাম আর কি। রেকর্ডিং এর লিংক আপনার গ্রুপে দেওয়া হয়েছে। শাশ্বতী দাস বলে আমাদের শিক্ষার্থী, উনি রেকর্ডিং করেছেন ভিডিও। মহারাজ ওটা হচ্ছে যে ওটার ড্রাইভ লিংক দিছে, তো ড্রাইভ লিংকটা ওপেন হচ্ছে না। মানে আপনারা আগে যে ভিডিওগুলো দিছেন ইউটিউবে ওই টাইপে দিলে হচ্ছে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি শাশ্বতী দাসকে অনুরোধ করছি আপনি ওই ভিডিওটা একটু ভিডিও আকারে আমাকে দিন, তাহলে আমরা ইউটিউবে দিয়ে আপলোড করে। আচ্ছা, আমাদের সৃষ্টি আছে কিনা দেখি। সৃষ্টি, তুমি কি আছো ক্লাসে? হ্যাঁ আছে। তুমি ওই শাশ্বতী দাস মহোদয়ের সাথে যোগাযোগ করে ওই ভিডিওটা নিয়ে তুমি একটু ইউটিউবে আপলোড করে গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দেবে। হ্যাঁ, ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, নমস্কার। নমস্কার। তারপরে সজল দাস। নমস্কার মহারাজ। আমার প্রশ্নটা ওই মানে প্রথম জন যে ইয়েটা করছে তেমনই আমার বাড়িতে মনে করেন একটুখানি কানে একটু হেডফোন লাগিয়ে, আমার খুব পাশে শব্দ হচ্ছে, একটা মিনিট আমি হেডফোনটা একটু লাগিয়ে। আমার কথা হয়তো আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনাদের কথা শুনতে আমার খুব অসুবিধা হচ্ছে। আমি সেই জন্য মোবাইলটা কাছাকাছি এগিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ মহারাজ, মানে বলছিলাম বানেশ্বর শিবের পরিবর্তে যদি আমি গোপাল বিগ্রহকে এইভাবে করতে চাই তাহলে কি এটা মানে পসিবল করা? গোপাল বিগ্রহ দিয়ে কখনো কেউ করে না। গোপালের বিগ্রহ দিয়ে গোপালের পূজাই হবে। ঠিক আছে? হ্যাঁ, অন্য দেবতাকে আমি করতেছি আর কি। হ্যাঁ, অন্য দেবতাকে গোপালকে উদ্দেশ্য করে গোপালের উপরে অন্য দেবতার পূজা না করাই ভালো, করবেন না। ঠিক আছে? যদি বানেশ্বর শিব না থাকে, আপনি ওই শুধু তাম্রকুণ্ডের উপরে একটা ওই যে একটা ত্রিকোণ মণ্ডল থাকে না, বিল্লপত্রে একটা ত্রিকোণ মণ্ডল এঁকে ওর উপরেই পূজা করবেন, কোনো অসুবিধা নেই, মনে মনে কল্পনা করে। আর একটা জিনিস হচ্ছে মানে আমার আসনটা একটু উঁচুতে, মানে এই পূজা পদ্ধতিটা কি দাঁড়িয়ে করার কোনো আছে, বিধান আছে, নাকি বসে বসে আমাকে করা লাগবে? এটা একটু আর কি চাচ্ছিলাম। এখন অনেকেই দেখেন মাটিতে হাঁটু গেড়ে বসতে পারে না, পা ভেঙে, তারা ওই টুলের উপরে বসে পূজা করে, কোনো অসুবিধা নেই। ও মানে এর উপরে না, আমি বলছিলাম দাঁড়িয়ে করার কোনো বিধান আছে কিনা, মানে শাস্ত্রীয় এই অর্চনগুলি, ষোড়শ উপাদানের দানগুলি। আমি এরকম কখনো পাইনি, আজকে আপনার কাছে নতুন শুনলাম। না না না, আমিও করি নাই, মানে কোনো বিধান আছে কিনা ওই জন্য আর কি, মানে জানার জন্য জাস্ট বললাম, জিজ্ঞাসা করলাম। ওরকম কোনো বিধান আমি পাইনি যে এরকম। কিন্তু শারীরিক অক্ষমতার জন্য কেউ যদি মনে করেন মাটিতে আসন করে বসতে না পারে, তা আমি অনেককে ওই টুলের উপরে বসে পূজা করতে দেখেছি, সেটা করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। মহারাজ প্রণাম নিবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ মহারাজ, আমার পূর্বের ক্লাসের ওই প্রাণায়ামটা একটু অসুবিধা আছে, মানে প্রাণায়ামটা একটু গোলমাল লেগে যাচ্ছে। প্রাণায়াম, আপনি এই যে নাসিক মুদ্রা ধরলেন, নাসিক মুদ্রাটা কমপ্লিট করতে পেরেছেন? মানে টোটালি একটু যদি পুরোটাই দেখায়। আবার দেখাচ্ছি, কিন্তু আপনি আগে এরকম করুন, মাঝের দুটো আঙুলকে ফোল্ড করুন, মাঝের দুটো আঙুলকে ফোল্ড করুন, একদিকে বৃদ্ধা থাকবে আর একদিকে
ওই অনামিকা আর কনিষ্ঠা থাকবে, ঠিক অনামিকা আছে? আর কনিষ্ঠা। হ্যাঁ, এবার আপনি বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনার ডান নাকটাকে চেপে ধরুন। ধরেছেন? ধরেছি। এবার ডান নাক চেপে আপনার ওয়িং মন্ত্র উচ্চারণ করতে করতে 4 বার ওয়িং 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 ওয়িং, এই 4 বার ওয়িং মন্ত্র উচ্চারণ করতে করতে বাম নাক দিয়ে নিঃশ্বাস নেন, গ্রহণ করুন। গ্রহণ করা শেষ হয়ে গেলে ওটাকে এবার দুটোকেই বন্ধ করে দিন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। দুটোকে বন্ধ করে দিন। এই যে এই 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 দুটো হলো আপনার বন্ধ খোলা, খোলা আর বন্ধের যন্ত্র। এই মাঝখানে দুটো ফোল্ড করা থাকবে, বাম এই বৃদ্ধা আর এই অনামিকা আর কনিষ্ঠা দিয়ে আপনি দুই পাশে বন্ধ করবেন। হ্যাঁ, বন্ধ করবেন আর খুলবেন, ঠিক আছে? প্রথমে আপনি বৃদ্ধা আঙ্গুল সবাই ভালো করে দেখে নিন, একজনের অসুবিধা মানে আরো আরেকজন দেখে নিন। এবার বাম নাক দিয়ে 4 কাউন্টে মানে 4 বার গুনতে গুনতে নিঃশ্বাস নিলেন, 2 নাক বন্ধ করা অবস্থায় 16 বার কাউন্ট করবেন। ওয়িং 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 16 হয়ে গেল। 16 হয়ে গেলে এবার আপনি ডান নাকটা ছেড়ে দিবেন, ডান নাক ছেড়ে, বাম নাক কিন্তু বন্ধ থাকবে, ছেড়ে দিবেন এবং 8 বার কাউন্ট করতে করতে নিঃশ্বাস ওই ডান নাক দিয়ে ছেড়ে দিবেন। কিরকম? ওয়িং 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 হয়ে গেল তো? এবার ওই নাক দিয়েই আবার 4 বার কাউন্ট করে নিঃশ্বাস নেবেন। আচ্ছা, ঠিক আছে? তো আমি প্রথমে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছিলাম 4-এ, 2 নাক বন্ধ করে 16 বারে কাউন্ট করেছি। ওটা হলো পূরক। প্রথমে 4 বারে পূরক, 16 বারে কুম্ভক, 8 বারে রেচক। তাহলে আমার একটা প্রাণায়াম হয়ে গেল, ঠিক আছে? পূরক, কুম্ভক, রেচক, একটা প্রাণায়াম হয়ে গেল। আবার ওই যে নাক দিয়ে আমি রেচক করলাম ওই নাক দিয়েই আবার 4 বারে পূরক করব। তার মানে কি, ডান নাক দিয়ে এবার পূরক করছি। ডান নাক দিয়ে 4 বারে পূরক করে 2 নাক বন্ধ করে 16 বারে কুম্ভক করলাম, করে এবার বাম নাক দিয়ে 8 বারে রেচক করে দিলাম। হয়ে গেল? তাহলে আমার কিন্তু দুটো প্রাণায়াম হয়ে গেল। এবার আবার বাম নাক দিয়ে 4 বারে পূরক করলাম, 16 বারে কুম্ভক করলাম, ডান নাক দিয়ে 8 বারে ছেড়ে দিলাম। আমার 3 বার প্রাণায়াম হয়ে গেল। ক্লিয়ার? জি মহারাজ, ধন্যবাদ মহারাজ। বাহ, আপনি এখন প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু আবার ভুলে যাবেন। আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, প্রণাম মহারাজ। হ্যাঁ। আচ্ছা, চপল বলো, চপলের কি জিজ্ঞাসা আছে? হ্যাঁ মহারাজ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো। বলছি আমরা তো মন্দিরে নিত্য কৃষ্ণ রাধার পূজা করি, তো সেখানে বিগ্রহ আছে, আমাদের স্নান করাতে হয়, বস্ত্র পরাতে হয়, তো সেক্ষেত্রে বানেশ্বর শিবের পূজা করার প্রয়োজন আছে কিনা? না, তুমি কি ওই বিগ্রহ তো বড় বিগ্রহ না? হ্যাঁ মোটামুটি বড়ই মহারাজ, মানে প্রতিদিন স্নান করাই, বস্ত্র পরাই। তো ওই বিগ্রহ কি বস্ত্র না ইয়ে করাও না, জল দিয়ে অভিষেক করাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আর এমনি পূজা করার সময় কি তোমার তাম্রকুণ্ডের উপরে বানেশ্বর শিব আছে? না মহারাজ, বানেশ্বর শিব তো নেই। তো দরকার নেই, দরকার নেই। আচ্ছা মহারাজ, আর ওই যখন মানুষের বাড়িতে আমি পুজো করবো তখন বানেশ্বর শিব মানে বানেশ্বর শিব থাকলে ভালো হয়। দেখো, এটা হচ্ছে আমাদের স্মৃতিশাস্ত্রে লেখা আছে বানেশ্বর শিবের উপরে পূজা করার বিধানটা। দেখো বাইরে কি প্রচন্ড শব্দ হচ্ছে, আমি তোমাদের কথাটা পর্যন্ত শুনতে পাচ্ছি না। তো সেই জন্য বানেশ্বর শিব একটা জোগাড় করে নিলেই হয়ে গেল, তো পাওয়া যায় তো। তাহলে আর মনে সংশয়, দ্বন্দ্ব সংশয় থাকবে না। ঠিক আছে, সেটাই। আর মহারাজ হচ্ছে এই যে মানে যখন আমি তাম্বুল দেব তখন তো ধরুন যে আমি কর্পূর ছাড়াই দেব, তখন মন্ত্রটা তাহলে কিরকম হবে? তখন ওই ফলপুত্র সমাযুক্তম, ওই কর্পূর আদি সুবাসিতম, ওই কথাটা আর বলবে না। আচ্ছা বুঝেছি, প্রণাম।
হ্যাঁ, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? না থাকলে আমরা শেষ করব ক্লাস। পরের দিন কিন্তু আমরা হোমে যাব। হোমে যাওয়ার আগে হ্যাঁ, হোমে যাওয়ার আগে আপনাদের সবাইকে ওই হোমটা ভালো করে দেখে আসতে হবে। পরের ক্লাসে আমি কি বলছি ভালো করে খেয়াল করুন। আমাদের কিন্তু পূজার ক্লাস মোটামুটি শেষ, শুধু হোমটা দেখাতে বাকি আছে। কিন্তু হোম তো আর রুমের ভিতরে আগুন জ্বালিয়ে দেখানো সম্ভব হবে না। আমি আগুন জ্বালানো বাদে আর বাকি যা যা দেখানোর দেখিয়ে দেব। কিন্তু তার আগে আপনাকে হোমটা ভালো করে পড়ে নিতে হবে এবং একটু অভ্যাস করে নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতদূর পর্যন্ত যা শেখানো হয়েছে, আপনি যদি ভালো পূজা শিখতে চান এবং পেশাগতভাবে পূজারী হতে চান, হ্যাঁ, তো আপনাকে এই ন্যাস মুদ্রাগুলো একদম জলের মতো করতে হবে। জলের মতো মানে মুখস্থ। আপনি বই দেখে দেখে করার সময় পাবেন না, আপনাকে একদম সব মুখস্থ থাকবে। সেই জন্য পরবর্তী ক্লাসের আগেই আপনারা এগুলো খুব ভালো করে চর্চা করে আসবেন। ঠিক আছে, এখন কে হাত তুলেছেন? অনিমেষ রয়। মহারাজ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আজকে আমার ব্যস্ততার কারণে প্রথম দিকে ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি। তবে এখন অংশগ্রহণ করার পর আমি বুঝতে পারলাম যে আপনারা কিছু প্রশ্ন নিচ্ছেন। আমার দুটো প্রশ্ন আছে, আপনার অনুমতি সাপেক্ষে আমি একটু প্রশ্নগুলো জিজ্ঞেস করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করুন। মাল্যদানের ক্ষেত্রে মানে আমাদের এখানে এই এলাকায়, আমি যে এলাকায় দুর্গাপুজো করি, এখানে ওরা হয় শিউলি ফুলের মালা অথবা আপনার শুধু জবা ফুলের মালা। যেমন এখানে মাল্যদানের মধ্যে আছে সূত্রেণ গ্রথিতং মাল্য নানা পুষ্পসমন্বিতং শ্রীযুক্ত লম্বা মালাঞ্চ গৃহাণর্ঘ পরমেশ্বরী। এখন যদি আমার একটা মাত্র ফুল দিয়ে গাঁথা হয়, মানে এক রকমের ফুল দিয়ে গাঁথা হয়, তাহলে মন্ত্রটা কি নানা ফুল বলবো নাকি ফুলের নামটা উল্লেখ করবো? তাহলে আমি কি উল্লেখ করবো? ওই নানা পুষ্প যদি না থাকে তার নানা পুষ্প বলবেন না, তখন বলবেন শিউলি পুষ্প সমন্বিতম, গাঁদা পুষ্প সমন্বিতম, হ্যাঁ, পাটল পুষ্প সমন্বিতম। পাটল পুষ্প মানে হচ্ছে গোলাপ ফুল। হ্যাঁ, যে ফুল দিয়ে করবেন সেই ফুল দিয়ে সেই ফুলের নাম বলে দেবেন। ঠিক আছে, নানা পুষ্প থাকলে নানা পুষ্প বলবেন, যদি একরকম পুষ্প থাকে তো একরকম পুষ্প দিয়ে বলবেন। ধন্যবাদ মহারাজ। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, বিশেষ অর্ঘ স্থাপনের ক্ষেত্রে আমরা জল শঙ্খ মানে যেটা সামুদ্রিক শঙ্খ ওগুলো ব্যবহার করে থাকি। তবে ক্ষেত্র বিশেষে আমি দেখি যে আপনার তামার শঙ্খ বা একটু স্টিল মানে তামার বা কাঁসার শঙ্খ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের জন্য কোনটা সবচাইতে ভালো হবে বা কোনটা শাস্ত্র বিধান অনুসারে, এটা একটু যদি আমাদের সামুদ্রিক শঙ্খ হলে ভালো। তামার শঙ্খ ব্যবহার করা হয় বিলবমার্গের সময়। ওই দুর্গা কালী পূজাতে বিলবমার্গ স্থাপন করা হয়। বিশেষজ্ঞের বাম পাশে আর একটা বিলবমার্গ স্থাপন করা হয়, ওটা উল্টো মন্ত্র পড়ে জল পূরণ করতে হয়। তো তামার শঙ্খ সাধারণত বিলবমার্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এমনি প্রসিদ্ধ হচ্ছে সামুদ্রিক শঙ্খ এইগুলো। হ্যাঁ, সামুদ্রিক এখানে এই জল শঙ্খ এখানে কাটা থাকবেন। আমরা যে শঙ্খ বাজাই সেই শঙ্খগুলো কিন্তু এখানে কাটা থাকে, আমরা এখানে ফু দিয়ে বাজাই, আর জল শঙ্খতে কাটা থাকে না। সামুদ্রিক শঙ্খটাই প্রশস্ত। ধন্যবাদ মহারাজ, প্রণাম। নমস্কার। ঠিক আছে, বিবেকানন্দ বাবু। প্রথম কথা হলো 8টার সময় ক্লাস করা মানে সমস্যা হয়ে গেল। ঠিক আছে, আমি 8টায় করবো না, 9টায় করাবো। ঠিক আছে, গত তারিখ পর্যন্ত আমি আপনার সময় কিন্তু বলছিলাম যে সময়টা পাল্টা দিলে আমি মানে যোগদান করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। কারণ আপনাদের আমরা 9টায় বলেছিলাম, আপনারা সেই 9টায় দেখে এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন। সুতরাং আপনাদের যদি একজনেরও অসুবিধা থাকে তা আমরা সময় পরিবর্তন করব। ওকে, 9টাতেই ক্লাস হবে। ঠিক আছে। আর দুইটা কথা, বৌষট আর সোয়াধা, এটা শব্দ অর্থ কি?
এইগুলোর আলাদা করে অর্থ নেই, এগুলো হচ্ছে নিবেদনের মন্ত্র। স্বাহা, স্বাধা, বৌষট, হ্যাঁ, এগুলো সব আপনি তো ব্যাকরণ পড়েছেন, ব্যাকরণে এগুলো সব চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়, এগুলো নিবেদনের মন্ত্র। এই মন্ত্রগুলোর আলাদা করে কোনো অর্থ নেই। নিবেদনম কর্মী, নিবেদয়ামি, এগুলো তো মানে নিবেদন করি, হ্যাঁ। তো এই বৌষট, স্বাহা, স্বাধা এই শব্দগুলোর আলাদা কোনো অর্থ নেই, হ্যাঁ। আমরা তো যেটা জানি যে মানে সদা সাধারণত শব্দ ক্ষেত্রে ব্যবহৃত, তৎপরণাদি ক্ষেত্রে ব্যবহৃত না। ওই এখানে পূজার মন্ত্রে যে ভূমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর সূর্যকে দেওয়ার জন্য ব্যবহৃত। হ্যাঁ, তো এখানে যারা লিখেছেন তারা তো সব বুঝে শুনেই লিখেছেন নিবেদনের মন্ত্র হিসেবে এই স্বাহা, স্বাধা, ঠিক আছে, তারপরে বৌষট, এগুলো লিখেছেন। তো এর এই শব্দগুলোর যে আলাদা অর্থ আছে কিনা আমি বলতে পারছি না। এগুলো সব নিবেদনের মন্ত্র, নিবেদনের মন্ত্র এই হিসেবেই জানি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা সবাই ঠিকঠাক করে এগুলো ভালো করে শিখে আসবেন। পরের ক্লাসে আমরা হোম করে তারপর ফাইনালাইজ করবো একদম প্রথম থেকে। আবার আপনাদের কারোর কোথাও অসুবিধা আছে কিনা জিজ্ঞাসা করে সেভাবে আবার এগুলো। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমাদের জুলাই মাস থেকে আর একটা পূজা কোর্স শুরু হবে। যদি কেউ মনে করেন এরকম পরিচিত থাকে এবং আগ্রহী থাকে তাদেরকে খবরটা পৌঁছে দিতে পারেন। জুলাই মাস রাত 8টায়, সোমবার এবং বৃহস্পতিবার রাত 8টা থেকে ক্লাস হবে, ঠিক আছে। নমস্কার। নমস্কার।